হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আমরা লোকসভা নিয়ে কিন্তু চলে এসেছি। কোন লোকসভা? শ্রীরামপুর লোকসভায়। এখন দেখো, শ্রীরামপুর লোকসভায় কিন্তু তিনজনই খুব ভালো এবং ভাইটাল ক্যান্ডিডেট। তো এদের নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং আমরা দেখে নেব 2014 সালের ট্রেন্ড কেমন ছিল, 2019 সালের ট্রেন্ড কেমন ছিল এবং 2024 সালে এখান থেকে কে এগিয়ে থাকতে পারে। তো দেখুন, আমরা কিন্তু শুধু এটুকুই আলোচনা করব যে কার পাল্লা এখানে ভারী থাকতে পারে এই বছর। কিন্তু এটা সবটাই একটা অনুমানের উপর, এটা কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে? তো সবাই কিন্তু অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা দেখছি অনেকেই দেখছেন ভিডিও, কিন্তু কেউ কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো ছোটো ভাইয়ের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, তিনজন যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, আমরা তিনজনকে মোটামুটি সবাই চিনি। তৃণমূল থেকে কিন্তু দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু কল্যাণ ব্যানার্জি কিন্তু এখানে দাঁড়িয়েছেন। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি থেকে কিন্তু কবির শঙ্কর বোস কিন্তু দাঁড়িয়েছেন এবং দীপশিতা ধর কিন্তু দাঁড়িয়েছেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে কিন্তু দাঁড়িয়েছেন। এখন দেখা যাক এখানে এই বছরে কার পাল্লা ভারী থাকতে পারে, অর্থাৎ কে এখানে এগিয়ে থাকতে পারে। তার জন্য আমরা একটু 2014 সালের ট্রেন্ড দেখে নিই। তো দেখুন, 2014 সালে এখানে মোটামুটি কীরকম ট্রেন্ড ছিল। দেখুন, 2014 সালে এখানে ভোটারের সংখ্যা ছিল হচ্ছে 16,24,038 জন। মেল ভোটার ছিল 8,47,000 এবং ফিমেল ভোটার ছিল কিন্তু 7,76,000 ছিল। এখানে টোটাল ভ্যালিড ভোট পড়েছিল কিন্তু 12 লাখ, অর্থাৎ 78.5%। এবং যেই মার্জিনে তৃণমূল কংগ্রেস ছিল, মার্জিনটা কিন্তু খুব বড়সড়ই ছিল। 1,52,526টি ভোটে কিন্তু এখানে জিতেছিল যে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিল। এবং আমরা যদি একটুখানি পার্সেন্টেজ দেখে নিই, 2014 সালে কিন্তু সেকেন্ড স্থানে ছিল কিন্তু সিপিএম, অর্থাৎ দ্বিতীয় স্থানে কিন্তু ছিল সিপিএম এবং প্রথম স্থানে কিন্তু ছিল কে? তৃণমূল কংগ্রেস, যে কিনা 40% ভোট, 40.4% ভোট পেয়েছিল এবং সিপিএম পেয়েছিল 28.4%। বিজেপিও কিন্তু এখানে একটি রেজাল্ট করেছিল, যেটা কিনা সিপিএম এর মোটামুটি একটুখানি কম, তাও অনেকটাই কম, 22% কিন্তু 22.6% কিন্তু পেয়েছিল এবং কংগ্রেস দেখুন 6.8% পেয়েছিল। এবার দেখুন এখানে টোটাল কীরকম ভোট হয়েছিল সেটা কিন্তু টোটালটা যদি আমরা একটুখানি দেখে নিই, যেখানে দেখুন কল্যাণ ব্যানার্জি কিন্তু এখানে জিতেছিল 5,14,933টি ভোট পেয়েছিল এবং টোটাল ভোট পার্সেন্টেজের কিন্তু 39.90% কিন্তু পেয়েছিল। তীর্থঙ্কর রয় অর্থাৎ যে হয়েছিল, তীর্থঙ্কর রয় কিন্তু সিপিএমের ক্যান্ডিডেট ছিল, সে কিন্তু 3,62,460টি ভোট পেয়েছিল, যা কিনা ভোট পার্সেন্টেজের 28.8%। এবং বাপ্পি লাহিড়ী কিন্তু এখানে দাঁড়িয়েছিল এবং সে কত ভোট পেয়েছিল? বিজেপির প্রার্থী, সে কিন্তু 2,87,712টি কিন্তু ভোট পেয়েছিল এবং কংগ্রেসের চেয়ে ছিল সে কিন্তু 86,099টি ভোট পেয়েছিল এবং নোটা কিন্তু 15,374টি ভোট পেয়েছিল। এবার দেখুন এখানে যা আমরা ভোট দেখতে পাচ্ছি তাতে কিন্তু ক্লিয়ার অনেক প্রচণ্ড ভোটেই কিন্তু জিতেছিলেন কিন্তু কল্যাণ ব্যানার্জি এবং তার ভোট পার্সেন্টেজ আমরা যদি দেখি 5,14,000, 39.90, প্রায় 40-এর মতো আমরা ধরতে পারি। কিন্তু আমরা যখনই 2019-এ যাব, আপনারা দেখবেন 2019-এ এই পার্সেন্টেজগুলো এইভাবে উলট পালট হয়ে গেছে যে আপনাদের বলার বাইরে, ঠিক আছে? তো আমরা কিন্তু 19-এরটা নিয়ে কিন্তু অনেকটা বিচার করতে পারি যে 19-এ কীরকম কী ছিল। তো চলুন আমরা কিন্তু 19-এরটা অবশ্যই দেখে নেব। দেখুন 19-এর ভোটার কিন্তু আরও বেড়েছিল, 19 লাখ, যেখানে 16 লাখ দেখলাম, তারপর কিন্তু 19,83,000, প্রায় বলতে পারেন যে 20 লাখের মতো কিন্তু ভোট ছিল। 10,07,000 পুরুষ ছিল, 9,75,000 কিন্তু মহিলা ছিল এবং এখানে ভ্যালিড ভোট হয়েছিল কিন্তু 13,81,000 হয়েছিল। এবং মার্জিন দেখুন, 2019 সালে কিন্তু মার্জিন ছিল মোটামুটি বলা যায়, দেখুন 2014 সালে কিন্তু মার্জিন ছিল কিন্তু 1,52,000, ঠিক আছে? সেটা কমে কিন্তু কত হয়েছে? সেটা কমে কিন্তু 98,000 হয়েছে, ঠিক আছে? মার্জিন অর্থাৎ 98,000 কিন্তু কল্যাণ ব্যানার্জি জিতেছে। এবার দেখুন এখানে আরেকটি জিনিস লক্ষ্য করার, এখানে কিন্তু টিএমসির ভোট 2014 সালের চাইতে কিন্তু টিএমসির ভোট এখানে বেড়েছে, অর্থাৎ 40 থেকে 46% কিন্তু হয়ে গেছে, অর্থাৎ টিএমসি নিজের ভোটটা ঠিকঠাকভাবে কিন্তু ধরে রেখেছে একদম এখানে। আবার আমরা যদি 2014 সালে দেখুন এখানে কিন্তু সিপিএম 28%, বিজেপি 22%, ঠিক আছে? সিপিএম 28, বিজেপি 22, কিন্তু 2019 সালে দেখুন সিপিএম 11 চলে গেছে এবং বিজেপি কিন্তু 39 চলে গেছে। তার মানে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সিপিএমের প্রচুর ভোট বিজেপির দিকে কিন্তু চলে গেছে, ঠিক আছে? সিপিএমের প্রচুর ভোট কিন্তু বিজেপির দিকে চলে গেছে, এটা বলাই যায়। তার কারণ তৃণমূলের কিন্তু যায়নি ভোট, তার কারণ তৃণমূলের কিন্তু পার্সেন্টেজ উল্টো বেড়েছে, অর্থাৎ 40 থেকে কিন্তু 2019-এ 46% হয়েছে, কিন্তু সিপিএমের ভোট কমে কিন্তু বিজেপির দিকে চলে গেছে। এখন আমরা যদি একটুখানি দেখে নিই যে মোটামুটি কত ভোট হয়েছিল সেবার,
দেখুন সেবার কিন্তু দেখতে পাচ্ছেন কল্যাণ ব্যানার্জি কিন্তু 6,37,000 ভোট পেয়েছিলেন এবং দেবজিৎ সরকার যে নাকি বিজেপির থেকে দাঁড়িয়েছিল সে কিনা 5,39,000 ভোট পেয়েছিলেন এবং তীর্থঙ্কর রয় সে কিন্তু পেয়েছিলেন 1,52,000, যে কিন্তু সিপিএমের প্রার্থী ছিলেন। এবার দেখুন 6,37,000 এবং 2014-তে ছিল 5,14,000 টিএমসির ভোট, সেখান থেকে কিন্তু 6,37,000 অর্থাৎ টিএমসির ভোট কিন্তু এখানে বাড়িয়েছে, এটুকু কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবং বিজেপির ভোট কিন্তু বেড়েছে, দেখুন বিজেপির ভোট ছিল কিন্তু 2,87,000, 2,87,000 থেকে কিন্তু বেড়েছে 5,39,000 এবং 3,62,000 ভোট থেকে সিপিএমের কমে গেছে 1,52,000 কিন্তু চলে আসছে, অর্থাৎ সিপিএমের কিন্তু প্রচুর ভোট এখানে কিন্তু কেটে গেছে এবং পুরো ভোটটাই কিন্তু বিজেপির দিকে চলে গেছে। এখন আমরা যদি এখান থেকে ডিসকাস করি যে এই বছর মোটামুটি কে এগিয়ে থাকতে পারে বা কার পাল্লা ভারী থাকতে পারে, দেখুন এখানে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে আগের বছর ক্যান্ডিডেট কে ছিল বা এই বছরের ক্যান্ডিডেট কে আছে। এখন দেখুন আপনারা সবাই জানেন যে টিএমসির কিন্তু এখানে যে প্রার্থী এবং বিজেপির প্রার্থী এবং সিপিএমের প্রার্থী এই বছর অর্থাৎ 2024-এর যে প্রার্থী তিনজনেরই কিন্তু এই বছর ধামাকা প্রচার করেছে এবং 3 বছর এবং এরা কিন্তু সবাই মোটামুটি ভালো ক্যান্ডিডেট। এবার এদের মধ্যে মোটামুটি কে এগিয়ে থাকতে পারে আমরা কিন্তু সেটাই আলোচনা করব এবং যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমি আপনাদের কিছু একটু লজিক দিয়ে বোঝাই। প্রথমত আমরা বলছি যে 2014 সালে কিন্তু সেকেন্ড ছিল কিন্তু সিপিএম কিন্তু সেকেন্ড ছিল এবং থার্ড পজিশনে ছিল থার্ড পজিশনে কিন্তু বিজেপি ছিল, ফার্স্ট পজিশনে কিন্তু টিএমসি ছিল। কিন্তু সিপিএমের কিন্তু প্রচুর ভোট 2014 সালে আমরা দেখতে পেলাম, 2019 সালে দেখতে পেলাম যে সিপিএমের থেকে প্রচুর ভোট কিন্তু বিজেপিতে এসছে, তার কারণ সিপিএমের পার্সেন্টেজ কমে বিজেপির পার্সেন্টেজ বেড়ে গেছে। এবার আমি যদি একটুখানি আপনাদের বলি, যদি সিপিএমের ভোট সিপিএমের দিকে আবার রিটার্ন করে, যদি সিপিএমের ভোট আবার সিপিএমের দিকে রিটার্ন করে, কারণ এখানে যে সিপিএমের ক্যান্ডিডেট সে কিন্তু একজন লড়াকু নেত্রী এবং ভালো নেত্রী, ঠিক আছে, তার ভোট যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এখানে বিজেপির ভরাডুবি কিন্তু সময়ের অপেক্ষা। কিন্তু যদি এখানে আবার সেই একই জিনিস হয় তাহলে কিন্তু মানে আগে একই জিনিস বলতে যদি বিজেপির ভোট আবার বাড়ে এখানে, তাহলে কিন্তু বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে যেটুক বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা তৃণমূল ঘর, কারণ যেইখানে 40% ছিল 2014-তে, 2019-এ কিন্তু ভোট পার্সেন্টেজ আরও বেড়েছে 2019-এ। এখন দেখুন একটা ভোট কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপর, একটা ভোটের টোটাল মোটামুটি কত ভোট দিচ্ছে একটা সরকার, কত দুর্নীতি করছে বা কি কি কাজ করছে সেই সবের উপর কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। তারপর দেখুন এখানে কিন্তু একটা জিনিস বলা যায় যে সরকারের নানান রকম কাজকর্ম এগুলো দেখে কিন্তু ডিপেন্ড করে, কিন্তু তারপরেও দেখবেন একটা ভোট কিন্তু ধরা থাকে। অর্থাৎ আমরা যদি দেখি এর আগের বারের কিন্তু বিজেপি সরকারের স্লোগান ছিল আপকি বার মোদী সরকার, তারপরেও কিন্তু এখানে হয়তো এই মোদী বলতে আর কি বিজেপির ভোট কিন্তু এখানে বেড়েছে, কিন্তু তার ফলেও কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের ভোট নিজেদের ধরে রেখেছে। কিন্তু এখানে কিন্তু এবার আরেকটা ব্যাপার হয়েছে যে এখানে কিন্তু লড়াকু একজন নেত্রী দাঁড়িয়েছেন যে কিনা ভালো একজন ক্যান্ডিডেট, তারও কিন্তু ভোট কিন্তু এবার বাড়বে, ঠিক আছে, এবং তার যদি ভোট বাড়ে তাহলে কিন্তু এই দিকের যে পার্সেন্টেজটা গেছিলো সেই পার্সেন্টেজটা কিন্তু অনেক কমে আসবে, এর ফলে কিন্তু টিএমসির একেবারে লাভ। কিন্তু আমি কিন্তু এই শ্রীরামপুর ক্যান্ডিডেট থেকে আমি কিন্তু টিএমসিকে এগিয়ে রাখবো, ঠিক আছে, এই শ্রীরামপুর ক্যান্ডিডেট থেকে আমি কিন্তু কল্যাণ ব্যানার্জিকে এগিয়ে রাখবো এবং তৃণমূল কংগ্রেসেরই কিন্তু এখানে পাল্লাটা ভারী থাকবে। দেখুন এই পাল্লা ভারী কিন্তু মিলতেও পারে না মিলতে পারে, আমি বারবার বলছি, তবুও আমি কিন্তু এখান থেকে টিএমসিকে কিন্তু এগিয়ে রাখবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব